নমস্কার। ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত। ডাক্তার মহেন্দ্রলাল সরকার সেকালের কলকাতার অন্যতম সেরা এক হোমিওপ্যাথি চিকিৎসক। শ্রীরামকৃষ্ণের গলরোগকে কেন্দ্র করে ডাক্তার সরকারের ঠাকুরকে চিকিৎসা করতে আসা শ্যামপুকুর বাটিতে। এর আগেও ডাক্তার দক্ষিণেশ্বরে থাকাকালে শ্রীরামকৃষ্ণের একবার চিকিৎসা করেছিলেন। ডাক্তার সরকারকে দেখানোর প্রসঙ্গ উঠলে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছিলেন যে ডাক্তার সেবারে তার জিভ গরুর জিভের মতো টেনেছিলেন। যা হোক, সকলের পরামর্শে ঠাকুর তাকে দেখাতে আর গড়রাজি হননি। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের চিকিৎসার দিকটা দেখাশোনা করতেন। প্রথম দিন ডাক্তার ঠাকুরকে দেখে যান এবং মাস্টারমশাই তাকে তৎকালে 16 টাকা ভিজিট দেন। এরপর ডাক্তারের ঠাকুরকে দ্বিতীয়বার দেখতে আসার পালা। এরই মধ্যে ডাক্তারের পরমহংস সম্পর্কে কৌতূহল জন্মায় এবং তিনি মাস্টারকে জিজ্ঞাসা করে জানেন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রানী রাসমণির দেবালয়ে 30 বছর থেকেছেন, বিভিন্ন মত পথে সাধন করেছেন এবং ধর্ম ও আধ্যাত্মিক উপদেশ দানে মানুষকে ধন্য করে থাকেন। গৃহী ভক্তেরা এবং বালক ভক্তেরা বর্তমান গলরোগের জন্য তাকে কলকাতায় এনে চিকিৎসা করাচ্ছেন। বালক ভক্তেরা ভবিষ্যতে ত্যাগের জীবন গ্রহণ করে সন্ন্যাস পথে দীক্ষিত হয়ে শ্রীরামকৃষ্ণ ভাব অবলম্বন করে জীবন অতিবাহিত করবে এবং গৃহী ভক্তেরাও শ্রীরামকৃষ্ণকে জীবনের ধ্রুবতারা করে সংসার জীবন যাপন করছেন এবং ভবিষ্যতেও তাকে আদর্শ করেই শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত গার্হস্থ্য জীবন যাপন করবেন। ডাক্তার মাস্টারের কাছে জানতে চেয়েছিলেন কীভাবে শ্রীরামকৃষ্ণের কলকাতায় বাস এবং চিকিৎসাদি চলছে। উত্তরে মাস্টারমশাই অতি বিনীতভাবে জানিয়েছিলেন, এই আমরা 5 জনে মিলে চালিয়ে নিচ্ছি। অর্থাৎ তিনি জানালেন যে শ্রীরামকৃষ্ণের গৃহীভক্ত কয়েকজন মিলে খরচ নির্বাহ করছেন এবং বালক ভক্তরা পালা করে ঠাকুরের সেবা কাজ করছে এবং তারই সঙ্গে নিজেরা নিজেদের সাধন ভজন চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দিন ঠাকুরকে দেখে ডাক্তার নিচে নামলে মাস্টারমশাই ডাক্তারকে আগের দিনের মতো 16 টাকা ভিজিট দিতে গেলেন। ডাক্তার টাকা নিতে রাজি হলেন না। মাস্টারকে বললেন, আজ থেকে আমি আর টাকা নেব না, আমাকেও আপনাদের আর 5 জনের মধ্যে গণ্য করে নিন। পরমহংস মহাশয়ের চিকিৎসার জন্য আমি বিনা পারিশ্রমিকেই যথাসাধ্য চেষ্টা করব। ডাক্তার সরকার ছিলেন আগাগোড়া এক যুক্তিবাদী বিজ্ঞানী মানুষ। ঈশ্বর, ভক্তি, ভক্ত ইত্যাদি কঠোরভাবে এড়িয়ে চলতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ মানুষটিতে দেখা যায় তিনি ধীরে ধীরে মজে যাচ্ছেন। দেখছেন মাস্টারমশাই, গিরিশবাবু, নরেন্দ্রনাথ ইত্যাদি ব্যক্তিরা তার কাছে ধর্মলাভের জন্য আসেন। শ্রীরামকৃষ্ণ প্রত্যেকের নিজ নিজ ভাব অনুযায়ী উপদেশ ও পথপ্রদর্শন করেন। শ্রীরামকৃষ্ণের রঙ্গরস, সঙ্গীত এবং সর্বোপরি মানুষের প্রতি সশ্রদ্ধ ভাব ও ব্যবহার ডাক্তারকে ক্রমশ আকর্ষণ করতে থাকে। শ্রীরামকৃষ্ণের বালক স্বভাব এবং জগন্মাতার হাতের যন্ত্রমাত্র নিজেকে মনে করার ক্ষমতা ডাক্তার অনুভব করতে পারেন। কিন্তু তিনি একটি ব্যাপারে আপোষহীন এবং তীব্র সমালোচক। যখন তিনি দেখেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের গায়ে নিজ চরণ দুটি তুলে দেন এবং ভক্তেরা এই ভালো মানুষটিকে ভগবান, অবতার ইত্যাদি বানিয়ে তার মাথাটা খায়, তাতে তিনি জোরালো প্রতিবাদ করেন এবং অসহনীয় ক্ষোভ প্রকাশ করে থাকেন। ঠাকুরকে মানুষ হিসেবে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন ডাক্তার, সে কথা বলতে কোনো দ্বিধা করেন না। শ্রীরামকৃষ্ণের জন্য ডাক্তার চিন্তাগ্রস্ত হন। রাত 3টেয় উঠে বাইরে হিম পড়ছে দেখে উদ্বিগ্ন হন। পাছে বালক ভক্তেরা ঠাকুরের মাথার দিকে জানলার খড়খড়িটা বন্ধ করতে ভুলে গেল, পাছে ঠান্ডা লেগে গলার ব্যথাটা আবার বাড়ে। ঠাকুরের কাছে 3-4 ঘন্টা রয়েছেন দেখে গিরিশবাবু রোগী দেখতে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিলে ডাক্তার বলছেন, আর ডাক্তারই আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। ডাক্তার অনেকটা সময় ঠাকুরের কাছে থাকেন বলে আর্থিক লোকসানও তার অনেক হয়।
শ্রীরামকৃষ্ণ সে কথার উল্লেখ করলে ডাক্তার বলেন, এখানে যে থাকি শুধু তোমার জন্যে নয়, আমারও একটা স্বার্থ আছে। ডাক্তার শ্রীরামকৃষ্ণকে বলছেন, যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। কি গভীর ভালোবাসায় মজলে ডাক্তার স্বয়ং নিজের নির্দেশের ছাড় চাইতে ব্যস্ত হয়। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য প্রবল সংক্রামক, ডাক্তার মহেন্দ্রলাল সরকারকেও কাবু করেছে। শ্রীরামকৃষ্ণ মানুষ গড়ার কাজটির সঙ্গে প্রতিমা নির্মাণের সাদৃশ্যের কথা বলতেন। প্রথমে কাঠামো তৈরি, তারপর একমাটি, দোমাটি, খড়ি, রং, চক্ষুদান একের পর এক করতে হয়। ডাক্তার সরকার, গিরিশবাবু, নরেন্দ্র আলোচনার প্রতিপক্ষ হন। তর্ক বিতর্ক জমে ওঠে। শ্রীরামকৃষ্ণ মজা লোটেন। একদিন মাস্টারকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ডাক্তারের কীরকম হচ্ছে? মাস্টারমশাই জানান, এ অমুক বীজ, কোথায় যাবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে দেখিয়ে সহাস্যে বলছেন, দেখো সেদ্ধ হলে জিনিস নরম হয়। ডাক্তার খুব শক্ত ছিলেন, এখন ভেতর থেকে একটু নরম হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারকে বলছেন, আমার কোনো চেলা নাই, আমিই সকলের চেলা, সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস, আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদ মামা সকলের মামা। ঠাকুর ডাক্তারকে বলছেন, তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড় হয়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধুভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা, অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলছেন, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ ভাবের ঘোরে অন্যের গায়ে পা দেন। ডাক্তার কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারেন না। বহুবার তিনি শ্রীরামকৃষ্ণকে এ বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। ঠাকুর সে কথা জানা সত্ত্বেও নিজে থেকেই ডাক্তারের কাছে সে প্রসঙ্গের অবতারণা করে বলছেন, ওই অবস্থায় ঘোরের ভাবে বিজয়ের গায়ে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি? ডাক্তার বলছেন, তারপর আপনার সাবধান হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ হাত জোর করে বলছেন, আমি কি করব? সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার বলছেন, সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থাটা কি মনে করো? যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মাইন্ড সব ছাই পড়েছ। ডাক্তার বলছেন, মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেজুবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না, তুমি একটা বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটি কথা আছে, মানুষ কি করবে, তিনিই মানাবেন। ঈশ্বরী শক্তির কাছে মানুষ খড়কুটো। ডাক্তার বলছেন, তুমি কি মনে করছো অমুক তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমায় আমি সম্মান করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কি তোমায় মানতে বলছি গা? ডাক্তার পুনরায় শ্রীরামকৃষ্ণকে বলছেন, ভাবের ঘোরে তুমি লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কি জানতে পারি গা কারো গায়ে পা দিচ্ছি কি না? ডাক্তার বলছেন, ওটা ভালো নয়, এটুকু তো বোধ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো? সে অবস্থার পর এমন ভাবেই বুঝি রোগ হচ্ছে। ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, উন্মাতে এরূপ হয়, কি করব বলো? এরপর গিরিশবাবু,
ঠাকুরের প্রকৃত অবস্থাটি বর্ণনা করে বললেন, এর দেহ শুদ্ধ, অপাপবিদ্ধ। ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন। জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না। ডাক্তার অপ্রতিভ হয়ে গিরিশকে বললেন, তোমার কাছে হেরে গেলুম, দাও, পায়ের ধুলা দাও। কথা বলে তিনি গিরিশের পদধূলি গ্রহণ করলেন। মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে কতদূর পরিবর্তিত হয়ে গিয়েছিলেন সেটি এক অন্যতম নিদর্শন। মাস্টারমশাই একদিন ঠাকুরকে বললেন যে ডাক্তার বলছেন তার রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা চলছে। বেলা 8টার সময় বলেন এখনও পরমহংস চলছে। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, ও ইংরেজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনিই করছে। এই শ্রীরামকৃষ্ণ, যার পেটে যা সয়, নীতি অনুসরণ করে একেবারে বিরুদ্ধভাবের অথচ সারবান মানুষকে ধীরে ধীরে দীর্ঘ পথ তার সাথে থেকে ক্রমশ রাজপথটি দেখিয়ে দেন। এমনটিই করেছিলেন যুক্তিধর বিজ্ঞানী, কট্টর বস্তুবাদী মানুষ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ক্ষেত্রে। শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে রয়েছে যে কোনো মানুষের শিক্ষানুকূল পরিকাঠামো, সকলের জন্য ভিন্ন ভিন্ন পথ ও কৌশল। ডাক্তারের উপর ডাক্তারিতে শ্রীরামকৃষ্ণ এক অতুলনীয় ভবরোগ বৈদ্য। কে যে কার ডাক্তার বোঝা দায়। আজকের ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।